কন্যা রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 25 মে থেকে 31 মে 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। নিজের মতেই সব এগোবে। হ্যাঁ, কন্যা রাশির যারা রয়েছেন সিদ্ধান্তের দিক থেকে আপনারা এই মাসে যথেষ্ট ভালো দিক নিয়ে চিন্তাভাবনা করবেন, যথেষ্ট ভালো মনের পরিচয় দেবেন এবং সমস্ত কিছু আপনার পক্ষে থাকবে, কারণ আপনার চিন্তাভাবনা অনুসারে সমস্ত কিছু কার্য সম্পন্ন হবে, সমস্ত কিছু সময় সম্পন্ন হবে। যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনারা কিন্তু সর্বকাজে সর্বক্ষেত্রে অগ্রগতি রাখবেন। বিস্তারিত একটু জেনে রাখুন সপ্তাহের দিনগুলি। 25 মে 2026 এই দিনে আপনারা কনফিডেন্সের সঙ্গে সমস্ত কাজ পর্যালোচনা করতে পারছেন। অর্থাৎ আমরা একটি ভাগ্যের সহায়তা খুঁজে বেড়াই এবং এই দিনে গ্রহের অবস্থান, চন্দ্রের অবস্থান এতটাই পাওয়ারফুল থাকছে যেটা ভাগ্যের সহায়তা পাচ্ছেন। দূর থেকে যোগাযোগ আসছে, আরও কনফিডেন্সের সঙ্গে সেই কাজ পর্যালোচনা করতে পারবেন, কারণ কি আপনার চিন্তাভাবনা সব সঠিক হচ্ছে। যখনই কোনো চিন্তাভাবনা ধ্যান ধারণা সেগুলো সঠিক হয়, তাহলে আমরা আরও মোটিভেশন পেয়ে থাকি, আরও কাজের মধ্যে উদ্যমী শক্তি নিয়ে এগিয়ে যাই। তাই আপনারাও কিন্তু যাবেন সপ্তাহের প্রথম দিনটি অবশ্যই আপনাদের ক্যারিয়ারের দিক থেকে একটি ভালো দিন হতে পারে। কোথাও কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে, কোথাও আপনারা অ্যাডমিট নিতে চাইছেন, এই দিনে সেটা হয়ে যেতে পারে, একটি ভালো দিন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 26 মে 2026 এই দিনে আপনার কর্মের স্বীকৃতি আপনি পেতে পারেন। সেটা এডুকেশন হতে পারে, যে কোনো কর্মের মধ্যে আপনি যুক্ত রয়েছেন, সব বিষয়ে কিন্তু একটি কর্মের স্বীকৃতি আছে। অর্থাৎ সেই কর্ম যে করছেন তার পুরস্কার স্বরূপ একটি কিছু পেতে পারেন, যার ফলে মোটিভেশন আপনারা পেতে পারেন। যারা সোশ্যাল সাইটে যুক্ত রয়েছেন যথেষ্ট লাইকের বন্যা কিন্তু বয়ে যেতে পারে, এটা মনে রাখবেন, কারণ এই দিনে আপনারা কিন্তু কর্মের স্বীকৃতি পাচ্ছেন, যেটা আরও মনের মধ্যে কনফিডেন্স নিয়ে আসবে। এটা কোনো অহেতুক স্বীকৃতি নয়, দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি। যারা পড়াশোনার মধ্যে রয়েছেন কোথাও আপনাদের নামের প্রস্তাব উঠতে পারে কোনো পুরস্কার স্বরূপ, যেটা আপনাকে মোটিভেশন দেবে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 27 মে 2026 এই দিনে আপনারা কন্যা রাশির যারা রয়েছেন আর্থিক বিষয় নিয়ে চিন্তাভাবনার সময় এসেছে। যে কোনো ক্ষেত্রে একটি মেজর সিদ্ধান্ত নিতে হবে, সেটা হতে পারে শরীর স্বাস্থ্যের কোনো ছোটোখাটো সমস্যায় নিয়ে রয়েছেন, সেটা হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে, সেটা হতে পারে আর্থিক শ্রীবৃদ্ধি আছে, সেটা তো রাখলে হবে না, সেটা একটি বিশেষ ক্ষেত্রে ইনভেস্ট করতে হবে, তাহলে এর মুনাফা আপনারা পাবেন। এই যে একটা বাস্তবমুখী চিন্তাভাবনা, সেটা আমরা আপনাদের মধ্যে দেখতে পাবো। কিছু ক্ষেত্রে আর্থিক প্রয়োজন হলে আপনারা জমানো অর্থ নিয়ে করবেন, তবে অবশ্যই আপনার কিন্তু লক্ষ্য থাকবে সেটা যে নিচ্ছেন সেটা আপনাকে আবার সেই জায়গা পূরণ করতে হবে। শুধু নিলেই নয়, পূরণ করারও মানসিকতা আপনার মধ্যে আমরা দেখতে পাবো। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 28 মে 2026 এই দিনে আপনাদের বিপরীত দিকে কোনো কিছু ক্ষেত্রে বাধা, সেটা আরও আপনাকে কিন্তু চ্যালেঞ্জের মধ্যে নিয়ে আসবে এবং সেটার জন্য আরও কিন্তু আপনারা সেই কাজের পূর্ণরূপে যতটুকু আপনার মধ্যে ক্ষমতা আছে সেই এনার্জি নিয়ে আপনারা কাজ করবেন। কর্মক্ষেত্রের মধ্যে গতি আসছে, অর্থাৎ যে কাজ করেন সেই কাজের কেউ যদি ভুল ধরে, সেই কাজে যদি কোনো রকম গাফিলতি ধরে, সেই কাজের মধ্যে আরও কিন্তু একাগ্রতা তৈরি হয়। কারণ কি আপনার সেই কর্ম যে আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে করেছিলেন, সেই কাজে যদি কোনো ভুল থাকে যার ফলে মনের মধ্যে আঘাত লাগতে পারে, যে এই কাজটা করলাম এত নিষ্ঠার সঙ্গে বা এই কাজের আমি এত পারদর্শী, তবুও ভুল হয়ে গেল, ঠিক আছে দ্বিতীয়বারে এত সুন্দর কাজ করবেন, সেই কাজের পূর্ণ মাত্রারূপে একটি ভালো দিক তুলে নিয়ে আসবেন। এদিনে কর্মকাণ্ডের মধ্যে ব্যস্ত থাকছেন, চ্যালেঞ্জ নিতে হচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 29 মে 2026 এই দিনে আপনাদের সমস্ত গঠনমূলক চিন্তাভাবনা থাকবে। আর্থিক দিক থেকেও আপনারা ধরে নিয়ে চলতে পারেন একটি ভালো দিন, অর্থাৎ সুযোগ আসছে, সময় আসছে, অর্থপ্রাপ্তির দিন আপনারা ধরে নিয়ে চলতে পারেন। এই দিনে অর্থপ্রাপ্তির কিছু আশা। পারিবারিক ক্ষেত্রে ভালোবাসা অবশ্যই আপনাদের জন্য অপেক্ষা করছে। পারিবারিক ক্ষেত্রে কোনো যোগাযোগ বা নতুন কেউ পরিবারের মধ্যে আসতে পারে, মনে রাখবেন, কোনো আত্মীয় স্বজনও আসতে পারে এবং অবশ্যই আপনারা পরিবারের মধ্যে যারা কোনো রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন সেই কাজের আরও দক্ষতা বৃদ্ধি হচ্ছে। সময় আসছে, আগত সময়, সেই উপলব্ধিটা আপনারা করতে পারবেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 30 মে 2026 এই দিনে আপনাদের মানসিকতার মধ্যে
পরিবর্তন নিয়ে চলছেন, সেই পরিবর্তনের কিছুটা হলেও কিন্তু আপনারা খুঁজে পেতে পারেন। দীর্ঘদিনের একটি যে চেষ্টা, বারংবার একটা মনের মধ্যে বেদনা, সেটা কিছুটা হলেও কিন্তু উপশমিত হচ্ছে। কিছু একটি বিষয়, যোগাযোগ বা ঘটনা যেটা ঘটবে, যার ফলে আপনারা সেই কাজের পূর্বে হয়তো ততটা সফলতা পাননি, সেটা কিন্তু আপনারা মুছে দেবেন মন থেকে। আবার নতুন কিছু আপনার সামনে সুযোগ আসবে, অর্থাৎ পূর্বে হয়নি তো কী হয়েছে, নতুন যে সুযোগ আসছে এটাকেই আমাকে করতে হবে। একটি অন্যরকম আবেগ নিয়ে আপনারা কাজ করবেন বা শুরু করবেন। 30 তারিখে আমরা এটা দেখতে পাবো, এবং সমস্ত ক্ষেত্রে আপনার কিন্তু ধৈর্য বৃদ্ধি হচ্ছে বলা যেতে পারে। কোনো ক্ষেত্রে কেউ হয়তো আপনাকে আর্থিক দিয়ে সাহায্য করতে না পারলেও সেই ব্যক্তি কিন্তু আপনাকে অ্যাডভাইস দিয়ে সাহায্য করবে, এটা মনে রাখবেন। যোগাযোগ সেটা হচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 31 মে 2026। এই দিনে তো আপনারা অবশ্যই কন্যা রাশি, আমরা যে চিন্তাভাবনার মধ্যে আপনাদের পাই, সমস্ত কিছু ক্ষেত্রে হিসাব নিকাশ পরিকল্পনা করে চলা, যার ফলে সেটা যখন কোনো কাজের মধ্যে আপনারা সেটা প্রয়োগ করেন এবং সেটা যখন জীবনে ঘটে, এর থেকে আনন্দ আর কি আছে। এবং সেটাই কিন্তু ঘটতে চলেছে, আমরা দেখতে পাবো 31 মে 2026। যেমন মনের মধ্যে উদ্দীপনা নিয়ে আপনারা কাজ করছিলেন, সেই উদ্দীপনা অনুসারে আরও আপনারা চ্যালেঞ্জে নেবার মতো অবস্থায় রয়েছেন। তাই নতুন সুযোগ যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাকসেপ্ট করবেন। এবং এই সপ্তাহে বিশেষ করে আমি পূর্বেই শুরু করেছিলাম, নিজের মতেই সব এগোবে। তাই মনের মধ্যে পজিটিভ ভাবটা নিয়ে আপনারা অগ্রগতি রাখুন। ক্ষণিক সময়ও যদি পূর্বের কিছু বিষয় আপনি পাননি, সেটা নিয়ে মনের মধ্যে বারংবার কিন্তু আনবেন না। একটি কথা মনে রাখবেন, অতীত, পাস্ট ইজ পাস্ট। কারণ আমাদের জীবনে এরকম ওঠানামা অবশ্যই থাকবে। কোনো একটি কারণে কোনো একটি বিষয় যদি ব্যর্থ হয়েছেন, সেটা নিয়ে যদি মনের মধ্যে নিয়ে চলেন, পরবর্তী ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যেতে নানান সমস্যা, নানান বাধার সম্মুখীন হবেন। তাই এখন কন্যা রাশি, আপনার যাহা বয়স, যাহা করছেন সেটাকে গুরুত্ব দিয়ে করুন। কারণ একটি বিষয় মনে রাখবেন, এই যে সাপ্তাহিক রাশিফল শুনছেন, পরের সপ্তাহ থেকে এমনই গ্রহের পরিবর্তন বা ঘর পরিবর্তন গ্রহের হচ্ছে, যে পরিবর্তনটা আপনাকে যথেষ্ট অনুপ্রাণিত করবে। এটাই আপনারা উপলব্ধি করতে পারবেন। একটি সময় মনে হয় আমাদের জীবনে যখন সময় ভালো থাকে, সবই যেন ভালো কিছু ঘটতে থাকে। তাই এইরকম অনুভূতি যদি আগে কখনো পাননি, ধরে নিন পরের সপ্তাহে এরকম অনুভূতি, কিছু আবেগ আপনার মধ্যে কিন্তু কাজ করবে। তাই এই সময় আপনাদের উচিত হবে, যাহা বয়স, যেটা করছেন, যদি আপনি শিক্ষার্থী হয়ে থাকেন, আপনার পড়াশোনার মধ্যে মনোযোগ দেওয়া উচিত। কোনো পরীক্ষায় বসতে চাইছেন, সেই ক্ষেত্রে মনোযোগ দেওয়া উচিত। বা কোনো কর্ম করছেন, স্বাধীন কর্ম, সেই কর্মের মধ্যে মনোযোগ দেওয়া উচিত। কারণ এখন যে ক্ষেত্রে আপনি মনোযোগ দেবেন, যে ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দেবেন, তার তো কিছু ফলাফল আশা রাখবেন। পরের সপ্তাহ থেকে সেই ক্ষেত্রে ফলাফল আসতে শুরু করবে। তখন মনে হবে পূর্বে যদি এটা আরও এগিয়ে রাখতাম তাহলে আরও ভালো হতো। তাই এখন এই সপ্তাহে যে রাশিফল শুনলেন, এই সপ্তাহে যে কোনো ক্ষেত্রে রয়েছেন, সেই ক্ষেত্রে মনোযোগ বা সেটা বাড়িয়ে দিন, কারণ এর ফলাফল অপেক্ষা করছে পরের সপ্তাহে কন্যা রাশির যারা রয়েছেন। এই হলো সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।